নাম দেখো OHMS অর্গানিক গার্ডেন কমলপুর। যে বোটিং আছে, বোটিংয়ে 25 টাকা করে পার হেড। আর এখানে দেখো কত সুন্দর একটা চেয়ারের ব্যবস্থা করেছে, একদম আরাম কেদারা। এই দেখো এখানে আছে, এটা টেন্টগুলোর ব্যাক সাইড। এই টেন্টের ভেতরেই ওয়াশরুমের ব্যবস্থা আছে। দেখো কেমন লাগছে? ভাল লাগছে। গুড আফটারনুন, সবাই কেমন আছো? নতুন ব্লগের সাথে আবার হাজির হলাম। তো আজকে যাচ্ছি আমরা একটা নতুন জায়গায়। তো আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার সুমিতের ছুটি ছিল আজকে। তো ভাবলাম যে কোথায় যাব। তো দুর্গাপুরের মধ্যেই কমলপুর জায়গায় একটা অর্গানিক পার্ক করেছে। অনেকজনের মুখে শুনেছি বেশ ভালো, তো ওই জন্য ভাবলাম আজকে এই পার্কেই যাওয়া যাক। তো পার্ক যাওয়ার পথে এত সুন্দর রাস্তা পড়েছে যে কি বলবো, দুই দিকে সারি সারি গাছ আর মাঝখান থেকে হচ্ছে রাস্তা, বেশ ভালো লাগছে। আর এই রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর তার আগে দেখো এই রাস্তাটা আরও সুন্দর, কি সুন্দর দেখো, দুই দিকে গাছ আছে আর লাল মাটিতে ভরা, দারুণ লাগছে কিন্তু দৃশ্যটা। আর আমরা দেখো দেখতে দেখতে চলে এলাম অর্গানিক পার্কে। তো এই পার্কের নাম হচ্ছে OHMS অর্গানিক পার্ক, ঠিক আছে। তো এই পার্কটা মানে সবেমাত্র খুলেছে, এখনও ভেতরের অনেক কিছুই বাকি আছে করা, সবেমাত্র করছে। সবার মুখে শুনে আমরা আজকে এই পার্কে এলাম। তো এখানে দেখো চার্জেবল দিয়ে দিয়েছে যে ভেতরে কি আছে, বোটিং আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, অফ রোড বাইক আছে, ডাবল সিট সাইকেল আছে, কিডস কার আছে, বাপরে অনেক কিছু আছে। তো যাই হোক, চলো এবার পার্কের মধ্যে আমরা ঢুকি। গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে শুক্রবার, ছুটির দিন আছে, আজকে অফিস ছুটি। তো ভাবলাম অফিসের আজকে ছুটি আছে, প্রত্যেকদিন তো অফিসের জীবনযাপন, আজকে একটু বেরিয়ে আসি। তো আমরা তিনজনে মিলে, সুচরিতা ক্যামেরা করছে, আমার পুত্র আর আমরা তিনজনে মিলে আজকে বেরিয়ে গেছি কমলপুরের OHMS অর্গানিক গার্ডেন। কোনোদিনও আসিনি, অনেকের মুখে নাম শুনেছি যে খুব সুন্দর, গিয়ে একবার ঘুরে আসো, 1-2 ঘন্টার জন্য ঘোরার মতো খুব ভালো জায়গা। তো একবার এসে গেলাম এখানে, দেখে যাই কেমন কি জায়গা আছে। সুন্দর দেখতে পাচ্ছি এখানে ফুলের, গাঁদা ফুলের তো বাগান, বিশাল বড় গাঁদা ফুলের বাগান। একবার দেখো তোমরা কত সুন্দর গাঁদা ফুলের বাগান। নাম দেখো OHMS অর্গানিক গার্ডেন কমলপুর। তো একবার এখন ভেতর দিকে যাব, ভেতর দিকে গিয়ে সমস্ত কিছু দেখবো, কেমন কি জায়গা, কি আছে রাইডিংয়ের জন্য। আর গাড়ি রাখার জন্য পার্কিংয়ে ওখানে নিয়েছে হচ্ছে 20 টাকা, আর এন্ট্রি ফিস 20 টাকা, মানে আমাদের 20-40 টাকা হচ্ছে দুজনের লেগেছে, আর গাড়ির জন্য 20 টাকা। তো 60 টাকা দিয়ে আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এবার ভেতরে দেখি কি আছে, চলো আমার সাথে। তো এই দেখো দুদিকে কত সুন্দর রাস্তা, দুই দিকে নারকেল গাছ আর মাঝখান দিয়ে ছায়া রাস্তা, দেখতে খুব সুন্দর। আর এখানে এখন ফটো সেশন শুরু হয়ে গেছে সুচরিতা। কি করছে বাবা? এদিকে মাম্মা, এ হাসি। পার্কটা বেশ সুন্দর, নিরিবিলি পার্ক। আর এইখানে একটা ছোট্ট পুকুর আছে, ছোট্ট পুকুর না, বেশ ভালোই বড় পুকুর। আর ওই দূরে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। দেখো কত, 25 টাকা করে পার হেড। 25 টাকা করে পার হেড। হ্যাঁ, বোটিং আমি বোটিং আছে এখানে, ঠিক আছে। আমি যখন ঢুকছিলাম তখন দেখছি যে গেটের পাশে একটা লিস্ট টাঙানো ছিল, ওখানে লেখা আছে যে বোটিং আছে, বোটিংয়ে 25 টাকা করে পার হেড। আর ক্রিকেট খেলার জায়গা আছে, ডাবল সাইকেলিং এখানে হয়, বাচ্চাদের খেলার জায়গা আছে, ওখানেও চার্জেবল আছে, বাচ্চাদের কিছু কার আছে, সেখানেও চার্জেবল আছে। তো আমরা দেখব, বোটিংটা আমি দেখলাম যে 25 টাকা লেখা ছিল, তো পার হেড 25 টাকা করে। তো এই দেখো বোটিং, এখানে একটা ছোট্ট পুকুর করেছে, যে পুকুরটা মানে ওই এখান থেকে শুরু করে ওই মাথা অবধি। আর একটা দুটো বোট করেছে, হাঁসের মতন দুটো বোট করেছে, দেখতে পাচ্ছ? তোমাদের একটু জুম করে দেখায়, ওই দেখো দূরে দেখাচ্ছে। দেখো এখানে কুশে আবার রাইডে চেপে গেছে, কিছুতেই উঠবে না, কি ভয় পাচ্ছে। তো লাস্টে সুচরিতার জোর করে তুলেছে, ভয় কিরে এত, হ্যাঁ এত বড় ছেলে হয়েছিস, সবাই চাপছে আর এখন ওর ভয়, দিয়ে লাস্ট পর্যন্ত চাপলো। হ্যাঁ, ছোটবেলায় ভালো চেপেছিল মেলায় গিয়ে। ও কুশ, কেমন লাগছে? আর এখানে যতদূর দেখতে পাচ্ছি টেন্ট সিস্টেম করে দিচ্ছে, মানে থাকারও ব্যবস্থা আছে। দেখো
এখানে তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচখানা টেন্ট করে দিয়েছে। বুকিং ছাড়া টেন্টের ভেতরে প্রবেশ করবেন না। পার্কে ঘুরবে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সামনে রেস্টুরেন্ট আছে, প্লাস এখানে থাকারও জায়গা আছে, তো কোনো অসুবিধা নেই, খুব সুন্দর জায়গা। এখানে দেখো কত সুন্দর একটা চেয়ারের ব্যবস্থা করেছে, একদম আরাম কেদারা, আবার হেলানো, বিশাল ব্যাপার। তো একটু রিল্যাক্স করার জন্য একটু বসে পড়লাম। বাবা কতদিন এইভাবে শান্তিতে বসি না। ওইদিকে সুচরিতা বসে দেখো, মহারানী। একটু রেস্ট করে নিই, শান্তির সময় একটু। বিকেলে এখন সূর্যটা ডুবতে ডুবতে যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা আছে, আর এরকম অবস্থা আমি একটু হেলানো চেয়ারে একটু আরাম করতে বসেছি। ক্ষণিকের আরাম যায় না, আরামটা বেশিক্ষণ স্থায়ী হবে না, তাও চেষ্টা করছি একটু আরামটা করে নিই। চোখটা বন্ধ হয়ে আসছে, ভাত খেয়ে সাথে সাথে বাইক নিয়ে চলে এসেছি, তো আর এরকম হেলানো চেয়ার পেয়েছি, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। এই দেখো এখানে আছে, এটা টেন্টগুলোর ব্যাক সাইড। এই টেন্টের ভেতরেই ওয়াশরুমের ব্যবস্থা আছে, দেখো জল পেছন দিয়ে পাইপ লাইনের ব্যবস্থা দেখা যাচ্ছে। তো এর ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু ব্যবস্থা সুন্দর আছে। কিন্তু নাইট স্টে এখন অবধি চালু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে নাইট স্টে ব্যবস্থাটা চালু করে দেবে। বেশ 5টা টেন্ট খাটিয়েছে। যারা প্রোগ্রাম বেসিসে এখানে আসে, কোনো এই জায়গাটা ভাড়া নিতে চেষ্টা করে, ভাড়া নিতে পারে। আর তখন যদি কেউ থাকতে চায়, তখন এই টেন্টগুলোকে তারা ব্যবহার করতে পারে। যদি অদূর ভবিষ্যতে এখানে আবার যদি রাত্রিবাস বা নাইট স্টের ব্যবস্থাটা চালু করে, তখনও কিন্তু এই টেন্টগুলো কাজ এসে যাবে। তবে ভেতরে কতটা গরম হবে বুঝতে পারছি না, যেহেতু শীতকাল, গরমের জন্য তো মোটামুটি ঠিক আছে। অর্গানিক পার্ক বলতে এখানে দেখো বেগুন চাষ হচ্ছে, বেগুন এইখানে হয়তো কিছু চাষবাস হচ্ছে, এখনও বোঝা যাচ্ছে না, গাছ যেহেতু ছোটো বুঝতে পারছি না কী গাছ এখানে আছে, কিন্তু সব কিছুই অর্গানিক। ওই হ্যাঁ, একটা দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবে। এইগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। এই দেখো তোমাদের একটু জুম করছি, এই দেখো। তো এমন একটা কায়দা করে দিচ্ছে, মাটিটাকে মানে ঠান্ডা লাগতে দিচ্ছে না, মাটিটার মধ্যে শিশির যাতে না পড়ে, ওই জন্য প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছে। গাছগুলোকে কিন্তু ওপর দিয়ে বার করে দিয়েছে। এই হচ্ছে, এইভাবে স্ট্রবেরি চাষ হচ্ছে। তো এই পুরো জায়গাটা হচ্ছে স্ট্রবেরির জন্য। আর ওইদিকে তো তোমাদের দেখালাম বেগুন চাষ হচ্ছে। আর এই দেখো এইখানে কী করছে দুজনেই এখন দোলনায় উঠে বসেছে। দুজনেই দোলনায় চাপতে ভালোবাসে। খুঁজে পার্কে ঢুকেই ভাবছে কোথায় দোলনা আছে, খুঁজে পেয়েছে দোলনা। এবার দুজনে, মা আর বেটা, দুজনে দোলনায় বসে গেছে। কুশ কেমন লাগছে? ভাল লাগছে। কুশ কেমন লাগছে? ভাল লাগছে। কুশ দোলনায় দুলতে কেমন লাগছে? কুশ কেমন লাগছে? ভাল লাগছে। কত সুন্দর সুন্দর ফুলের বাগান। তো আমি নাম জানি না, কিছু কিছু জানি। এগুলো জারবেরা না? এটা জারবেরা, আর ওটা হচ্ছে চন্দ্রমল্লিকা, সাদাটা চন্দ্রমল্লিকা। আর এগুলো গোলাপিটা? আর এই যে এগুলো জারবেরা। তো অনেক ধরনের ফুল একসাথে ওরা কম্বাইন করে লাগিয়েছে। জারবেরাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এগুলো জারবেরা না বড় ক্যালেন্ডুলারে? না, জারবেরা না, এটা বড় ক্যালেন্ডুলা। জারবেরা হচ্ছে এক পাতারি, মাঝখানে বৃত্ত থাকে আর চারিদিকে পাতায়। এটা বড় ক্যালেন্ডুলা। বড় ক্যালেন্ডুলা। দুই দিকেই ফুলের বাগান, এইদিকেও ফুলের বাগান আর এইদিকেও ফুলের বাগান আছে। এখনো কাজকর্ম চলছে, মানে পুরোপুরিভাবে রেডি হয়নি। রেডি হয়ে গেলে আরো ভালো হবে। হ্যাঁ, সিমেন্টের টব এগুলো না, কিছু কিছু মাটিরও আছে। দেখো পুরো রো জুড়ে, আর সব পাথরে মাটি। দেখো কত সুন্দর ফুলের এক রো ধরে। আমরা ভাবছি আমাদের বাড়িতে এরকম বাগান করব, কিন্তু ওই ফুল আর হয় না। গাছ পুঁতেছি তো 2 মাস হয়ে গেল, এখনো ফুল ধরল না। হ্যাঁ,
তো অনেকক্ষণ ঘোরার পরে এখন এই সুন্দর একটা বেশ একটা মাঠ এরা করেছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে এসে বসেছি। আর বাড়ি থেকে কিছু তো খাবার আনিনি, কারণ খেয়ে দিয়েই বেরিয়েছে। এই পাঁপড়গুলো ছিল বাড়িতে, কুশের জন্য কেনা হয়েছিল, ওই একটা পাঁপড়ের প্যাকেট এনেছি, তো ওটাই আমি খাচ্ছি। কুশ খাচ্ছে না, কুশ ওখানে যে খেলা করছে। আর আমি আর সুমিত এখানে বসে রেস্ট নিচ্ছি আর পাঁপড় খাচ্ছি। বেরিয়ে যাব, হয়ে গেছে টাইম, 5টা অবধি টাইম থাকে, পার্কটা বন্ধ হয়ে যায় 5টার পর, তো ওই জন্য একটু কিছুক্ষণ বসেই বেরিয়ে যাবো। একটু বেনাচিতে যেতে হবে। খুব সুন্দর এখানে, পাহাড়টা কি সুন্দর লাগছে। এইখানে সামনে একটা পুকুর আছে, পুকুরের মাটিগুলো তুলে এই পাহাড়টা বানিয়েছে। কিন্তু যদি পাহাড়টা ওই পুকুরের মাটি দিয়ে করে, তাহলে গাছটা তো উপরে গেল কি করে? তো পার্ক ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে বলা ভুল হবে, যাবো একটু বেনাচিনিতে, একটু কাজ আছে। মানে এখন বাড়ি গিয়ে কী করবো, বাড়ি গিয়ে কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু বেনাচিনি যাই, আর একটু গাড়িতে ঘোরাফেরা করে তারপর বাড়িতে ঢুকবো, তবে সন্ধ্যের আগেই ঢুকে যাবো। তো চলে এসেছি একটা কেক শপে, এটা হচ্ছে পিওর ভেজ কেক শপ। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে যাক, তো ওই জন্য এসে গেছি। সুমিত খাচ্ছে কেক আর আমি খাচ্ছি ভেজ স্যান্ডউইচ। তো চলো খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।